গত 2 বছরে বিভিন্ন ধরনের ওষুধের দাম বেড়েছে বহুগুণ, অজুহাত নানাবিধ। এ নিয়ে অভিযোগ থাকলেও দাম বেঁধে দেয়নি সরকার। সোমবার হাইকোর্ট ওষুধের দাম নির্ধারণ করার রুল জারি করেছেন। বিশেষজ্ঞরা একে স্বাগত জানিয়ে বলেন, আইনের প্রয়োগ হতে হবে। কাঁচামালের আমদানি নির্ভরতা কমিয়ে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল আচরণ দেখাতে হবে, সচেতন থাকতে হবে চিকিৎসকদেরও। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। ৩৫ বছর ধরে রাজধানী কলেজ গেট এলাকায় ফার্মেসি চালান মোহাম্মদ মনির। এই দীর্ঘ ব্যবসায়িক জীবনে ওষুধের দামের এমন ঊর্ধ্বগতি কখনোই দেখেননি। দীর্ঘদিনের অনেক ক্রেতাই এখন চাইলেও জীবন রক্ষাকারী ওষুধ কিনতে পারছেন না দামের কারণে। নাপা সিরাপ ছিল 20 টাকা, হয়েছে হলো 35 টাকা, ডাবল। এরকম সব জিনিসের দাম বাড়তে, এই যে অ্যান্টাজল ড্রপ আমরা জন্ম থেকে বেচতে আছি 6 টাকা 60 টাকা, লাস্ট বেচছি 10 টাকা, এখন হয়ে গেছে 20 টাকা। ক্রেতা বিক্রেতা সবার অভিযোগ, করোনার পর থেকে ওষুধের দাম বেড়েছে দফায় দফায়। অন্তত 50 ধরনের ওষুধের দাম 20 থেকে সর্বোচ্চ 140% পর্যন্ত বাড়ানো হয়েছে। একই ব্যাচের ওষুধ এক সপ্তাহের ব্যবধানে 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। ডাক্তার লেখছে 3 মাস, সেখানে 5 দিন বা 10 দিন এভাবে নিতেছে। নভেম্বর 23 উৎপাদন, এটা নভেম্বর 23 উৎপাদন, একই উৎপন্ন, একই 270 টাকা দাম, আগের দাম, বর্তমান দাম 360 টাকা। জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনায় এনে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 2023-এর 30 ধারা অনুযায়ী কোম্পানির ওষুধের দাম নির্ধারণ, কাঁচামাল আমদানি ও বিক্রির উপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না তা জানাতে রুল জারি করেছে হাইকোর্ট। 2000 সালের পর থেকে সরকার ওষুধের দাম নির্ধারণে কোনো গেজেট দেয়নি। এমনকি স্বাস্থ্য বিভাগের কেউই ওষুধের দাম নির্ধারণে কার্যকরী কোনো উদ্যোগ নিতে পারেনি। প্রাইসটা সরকার নিয়ন্ত্রণ করে না। প্রাইসটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের প্রাইসটাকে তাদের যুক্তি অনুযায়ী তারা একটা প্রাইসিং। এক্ষেত্রেও আমাদের তরফ থেকে জাস্টিফিকেশন খোঁজা হয়। যেটা দেশে উৎপাদিত হয় সেটা আমদানি করতে দেওয়া হয় না। শুনতে খুব রূঢ় শোনালো, এটা সত্য যে এই দেশে যেই দামে ওষুধ বিক্রি হয় তার অর্ধেক দামে পৃথিবী এবং অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে জাতিসংঘের সংস্থাগুলো পর্যন্ত আমাদের দেশে বিক্রি হওয়া দামের অর্ধেক দামে জাতিসংঘের প্রতিষ্ঠান ওষুধ কেনে। একাধিক উদাহরণ আছে এরকম। 25,000 কোটি টাকার ওষুধের বাজারে 98% যোগান দেয় দেশীয় কারখানাগুলো। তবে শতকরা 80% কাঁচামালই আমদানি করতে হয়, যদিও দেশে আমদানি নির্ভরতা নিয়ে প্রশ্ন উঠেছে। গজারিয়ায় যে এপিআই পার্ক হয়েছে এবং প্রধানমন্ত্রী এটাকে উদ্বোধন করেছেন, উনি কাঁচামালকে ফার্স্ট সেক্টর প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করেছিলেন 2018 সালে, প্রোডাক্ট অফ দ্য ইয়ার, এবং ইনসেন্টিভ ঘোষণা করেছে। প্রক্রিয়াটা আমার মনে হয় যে আরও কয়েক বছর পরে আমরা এটা একটা সুফল পাবো। এই দেশে অজস্র কোম্পানি যারা 300, 400, 500, 700 প্রোডাক্ট বানায়, যে 400-500 প্রোডাক্ট বানায়, তাকে যদি অন্তত 100-র জন্য 5টা এপিআই বানাতে হতো, তাহলে তো দেশে আমাদের অলমোস্ট অধিকাংশ বাজারে 70-80% এপিআই আমরা তৈরি করতে পারতাম। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের উপর জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এর দায় নিতে হবে প্রশাসন থেকে শুরু করে চিকিৎসকদেরও। এটা কি আমদানিকৃত সেই র মেটেরিয়াল, ওটা কিন্তু ফ্যাকচুয়াল, ওটা কিন্তু দেখতে পাবে যে আমার এনবিআর কত টাকা ট্যাক্স দিল, কিন্তু আসলে হিডেন কস্টে বাড়ে। আপনি যদি ভালো করে খোঁজ নেন তাহলে মার্কেটিং কস্টটা বেশি যোগ হচ্ছে এবং অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ে অশুভ প্রতিযোগিতা করে এবং অনৈতিক প্রতিযোগিতা। আপনারা সেইটা হাসপাতালে চতুর্দিকে ঘুরলেই বুঝবেন, যে কোনো ক্লিনিক হাসপাতালের। এবং সেক্ষেত্রে এটা কিছু যে আমরা যারা সেবা দানকারী, শুধু চিকিৎসক না, চিকিৎসক থেকে শুরু করে সর্বস্তরের সেবা দানকারীদের নৈতিক মূল্যবোধেরও ঘাটতির ব্যাপার রয়েছে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।